الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب المتطهرين. وقال تعالى فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه إني مسني الضر وأنت أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم.
وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعبيد وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا যারা তোমার অতি আপন তারাই তোমায় পড়াবে কাফন মাটির নিচে করবে দাফন সঙ্গে কেহ যাবে না صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রবের দরবারে শুকর সুজুদ আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। গত জুমার আলোচনাটা অসম্পূর্ণ ছিল, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করেছিলাম। যেই সাবজেক্টগুলো আসলে কমন সাবজেক্ট, মাহফিলে গেলে মানুষ দেখানিকার শশীদল প্রোগ্রাম তো বলছে স্বামী স্ত্রীর হক নিয়ে পুরো শশীদলবাসী বলছে আলোচনা করার জন্য আপনি লম্বা আলোচনা করবেন মাহফিলে। আসলে এগুলো কমন সাবজেক্ট। তো আমি সিদ্ধান্ত নিলাম গত জুমা যেহেতু অসম্পূর্ণ আছে তো এটা সম্পূর্ণ করিনি। আমাদের অধিকাংশ পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই। যদি বলেন ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত আর ভালোবাসা আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত আমার ঠিক না।
পুরুষদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা পুরুষকে যে যৌবন শক্তি দিয়েছে এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা? যার যৌবন নাই সে বোঝে যৌবনের কত মূল্য। সে বলে ঠিক না বেঠে? আল্লাহ প্রদত্ত পুরুষকে যে যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন সেই যৌবনের সব কিছু পাওয়া হচ্ছে নিজের স্ত্রী। আর স্ত্রীকে আল্লাহ তাআলা যে যৌবন শক্তি দিয়েছে সমস্ত চাহিদা সার মিটানো, এটা স্বামীর জন্য, অন্য কোথাও বিলীন করা যাবে না। এটা হুকুমকার আল্লাহর হুকুম। অতএব দেখে আমাদের অনেক ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। গত জুমাও বলেছি, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকালে দেখা যায় সপ্তাহ 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাবার ছিল না, কিন্তু ঘরের ভিতরে মহব্বত আর ভালোবাসার অভাব ছিল না। এখন খাবার আছে, সব কিছু আছে, মহব্বত ভালোবাসা নাই। স্ত্রীর কথা স্বামী শুনতে পারে না, স্বামীর কথা স্ত্রী শুনতে পারে না। স্বামীর কথা শুনলে স্ত্রী মনে করে যে আমার একটা বন্দির মধ্যে রেখে দিছে। স্ত্রী মনে করে যে স্বামীর কথা যদি মানি তাইলে স্বামীর কথার মধ্যে স্বাধীনতা নেই। না, আমি বলবো কে বলছে? স্বামী কথা যত মানবেন আল্লাহ তাআলা তত রহমত দান করবেন। হাদিসে আসছে, আল্লাহর নবীজি বলছেন, মা বোনদেরকে বলছি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার স্থান থাকত, আল্লাহর নবীজি বলেন প্রত্যেকটা মহিলাকে বলা হতো তার স্বামীকে সিজদা করা। তাইলে মা বোনেরা, স্বামীর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। স্বামীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে যদি পুজো হয়, স্ত্রী যদি জিহ্বা দিয়ে আছে এটা পরিষ্কার করে দেয়, তথাপিও স্বামীর হক আদায় হবে না। আল্লাহর নবীজি বলছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সূরা আম্বিয়ার ভিতরে, আম্বিয়ার 83-84 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সুন্দর তুলে ধরেছেন সূরা আম্বিয়ার ভিতরে আইয়ুব আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। আল্লাহ সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পরেই আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, ঠিক কিনা? সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আল্লাহর দরবারে। ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করেছে। নবীদেরকে আমরা দুনিয়ার এই রীতি অনুযায়ী ইলেকশন করে নবী হতে হয় নাই। নবীরা হয়েছে সিলেকশন, আল্লাহ তাআলা সিলেকশন করে দিয়েছে। নবীরা কোনো ইলেকশন করা লাগে না, আল্লাহ তাআলা সিলেকশন করে দিয়েছেন, আল্লাহ নবুয়ত দান করেছেন। আল্লাহ তাআলা হুসনে খুলুক, উত্তম চরিত্র সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর কুষ্ঠরোগে আমার ভাইয়ের আক্রান্ত ছিলেন। বিবিদের থেকে একজন বিবি ছিলেন, সমস্ত বিবিরা চলে গেছেন। আমার ভাইয়ের আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরা আম্বিয়া 83-84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সুন্দর। এবার আসুন আমার ভাইয়েরা, আমি গত জুমাও বলেছি, স্বামী স্ত্রীর মধ্যে এমন এক আচরণ প্রয়োজন, একজন অপরজনের প্রতি যাতে বিরক্ত কখনো না আসে। স্বামী যদি রাগ হয়ে যায়, স্বামীদেরকেও বলি, স্বামীদের মধ্যে আমরা আছি, স্ত্রী রাগ হয়ে গেলে স্বামী ঠান্ডা হতে হবে। স্বামী রাগ হয়ে গেলে স্ত্রী ঠান্ডা হতে হবে। দুইজনে যদি গরম হয়ে যায় তাহলে ব্রাস্ট ফায়ার হয়ে যাবে। জোর বলে ঠিক না ঠিক? এই জন্য একজন রাগ হলে আরেকজন শান্ত হওয়া লাগবে, এটাই ইসলামের নিয়ম। এইভাবে যদি আমরা চলাফেরা করি তাইলে আমাদের জিন্দেগিতে শান্তি আসার সম্ভাবনা, নয়তো আমাদের জিন্দেগি করেই গেল, আমাদের জিন্দেগিতে কোনো শান্তি আসবে। প্রত্যেকটা পুরুষের পর্দা আছে, প্রত্যেকটা নারীর পর্দা আছে। নারীরা দেখবেন অনেক সময় পুরুষ মেহমান যখন আসে ঘরের উপর দিয়া আস্তে আস্তে করে চায়। বলে ঠিক না ঠিক? আল্লাহর নবীজি
চলছে, এখানে যদি আপনি অন্য পুরুষের দিকে তাকালেন স্বামীর অধিকার নষ্ট হবে। আবার স্বামীরা চিন্তা করে দেখেন, আমরা অবৈধ নারীদেরকে ঘোরাফেরা করি, মেলামেশা করি, স্ত্রীর অধিকার নষ্ট হয় কি হয় না? নষ্ট হয়। ওইদিকে আমরা খেয়াল রাখি না, স্বামীরও খেয়াল রাখি না, স্ত্রীও খেয়াল রাখি না। আর বিশেষ করে বর্তমান সময়ে নারীদেরকে ধ্বংস করার জন্য যে মোবাইল আছে, মোবাইলটাই যথেষ্ট, ঠিক কি না? এই মোবাইল দিয়ে খারাপ কাজের দিকে সম্পৃক্ত। মোবাইল দিয়ে ভালো কাজও হয়, কিন্তু ভালো কাজের তুলনায় খারাপ কাজটা বেশি হয়। আমার মা বোনেরা সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ এবং রাসূলের পরে আপনার স্বামী, আপনার স্বামীর খেদমত করবেন, আপনার স্বামীকে মহব্বত করবেন, মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। স্বামী যদি দোয়া করে স্ত্রীর জন্য, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে মাফ করে দেন। আর স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকেও মাফ করে দেন। স্ত্রীর সাথে সুন্দর করে আচরণ করা, সুন্দর করে কথা বলা, আল্লাহর নবী যেটা সালাম, কিন্তু আমরা তো পারি না। আমরা অনেক পুরুষেরা স্বামীর সাথে, বাবির সাথে এত সুন্দর হেসে হেসে কথা বলি, কিন্তু বিবির সাথে হেসে হেসে কথা বলতে জানি না। হেসে হেসে কথা বলা পাওয়া ছিল আমার স্ত্রী, কিন্তু শালীকে নিয়ে হেসে হেসে কথা বলতে পারি, বাবিকে নিয়ে কথা বলতে পারি, কিন্তু স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না। স্ত্রী হচ্ছে আপনার স্বামী হিসাবে আপনাকে উত্তম আচরণ পাওয়া, কিন্তু আমরা এটা করি না। আবার অনেক মা বোনেরা স্বামী যে জিনিসটা দেখতে পারে না, ওই জিনিসটা নারীরা সঙ্গে বেশি করে, ঠিক না? আবার যেই জিনিসটা স্ত্রী দেখতে পারে না, ওই জিনিসটা অনেক স্বামী বেশি বেশি করে করে। স্ত্রী দেখতে পারে না, বাবির লোকের কথা বলো, স্বামীর লোকের কথা বলো, নারীদের সাথে কথা বলা 14 জন হরিণ ছাড়া অন্যদের সাথে কথা বলা হারাম। এমনি কথা বলা কি হারাম? চেহারা দেখে ফেস টু ফেস কথা বলা কি হারাম? আমরা তো অনেক খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ঠিক নারীদের যেমন 14 জন, পুরুষের তেমন 14 জন। এই দেখেন হরিণ যারা, তারা ব্যতীত আমরা ঘরের সবার সাথে কথা বলছি, যার কারণে সমাজের বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা হরিণকে কারা, এদিকে আমরা তাকাই না। এই জন্য পুরুষ নারী, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে। আমার স্ত্রী যে জিনিসটা পছন্দ করে না, স্ত্রীও কিন্তু পছন্দ করে না ভিন্ন কোনো নারীর সাথে আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন, তার সাথে সময় দেন। স্ত্রীকে এটা পছন্দ করে? পছন্দ করে করে না। কিন্তু আমরা দুইটা কাজটা করি, অনেক পুরুষেরা, অনেক নারীরা বুঝুন শুধু তো পুরুষের ওয়াজ করে দেন, আমি কেন আমি দুর্ভোগ নিয়ে করে দেবো আল্লাহ থেকে, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি যদি উভয়ের পক্ষে কথা না বলি, শুধু পুরুষ বলে পুরুষের পক্ষে কথা বলি, আমার কাছে জবাব দিয়ে করা লাগে। অতএব নারী পুরুষ সকলের ক্ষেত্রে আমাদের উচিত, স্ত্রী যে জিনিসটা পছন্দ করে না, স্বামী এই জিনিসটা করবে না, স্বামী যেটা পছন্দ করে না, স্ত্রী ওইটা করবে না। তো অধিকাংশ সমাজের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একজনের মধ্যে অপরজনের বিশ্বাস, ঠিক না? আর বিশ্বাস জিনিসটা যদি না থাকে, ওই সংসারটাই ভেঙে যায়। হ্যাঁ, তালাকের ব্যবস্থা আছে, ইসলাম সমর্থন দেয়। ইসলামের মধ্যে, হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিস হচ্ছে দুইটা। জোর বলেন কয়টা? জোর বলেন কয়টা? দুইটা। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর আরেকটা হচ্ছে স্ত্রী তালাক। অতএব তালাক দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যে আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন বা তালাক দেওয়ার চিন্তা করছেন, আপনার স্ত্রীর একটা খারাপ কথা আপনি কেন্দ্র করে তালাক দেওয়ার চিন্তা করছেন, তার জীবনে কি কোনো ভালো জিনিস নাই? ভালো জিনিসটার দিকে তাকে একটু ক্ষমা করা যায় কিনা আপনি দেখেন। কিন্তু আমরা এটা করি না, আমরা এটা করার চেষ্টা করি না। তো শান্তিটা কিভাবে আসবে? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি আমরা চাই, একে অপরের প্রতি বিশ্বাস থাকা লাগবে। নবীজি বলছে, নারীদেরকে বলছে, যে কোনো অবস্থায় থাকো না কেন, স্বামী যদি তোমাকে ডাকে, স্বামীর ডাকে যদি রান্নার কাজে থাকো, স্বামী তোমাকে ডাক দিবে, স্বামীর ডাকে সাড়া দিয়া স্বামীর সামনে চলে আসতে হবে।
মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, যত ধরনের সুন্দর সাজগোজ জিনিস আছে এগুলা সব বাবার বাড়িতে যাইতে, মুসলমানি দাওয়াতে যাইতে, বিয়ার দাওয়াতে যাইতে সমস্ত সাজগোজ আমরা করে যাই। জোরে বলেন ঠিক না ঠিক? সব সাজগোজ কি বিয়ার যাইতে আমরা করে যাই, মুসলমানের যাইতে, বেড়াইতে যাইতে করে যাই। কত জমা বলেছি, স্বামী যেই কাপড় আপনাকে দিয়েছে, স্বামী যে সাজ সজ্জার জিনিসগুলো দিয়েছে, আপনি অন্যদেরকে সাজা দেখাইলে, স্বামী দেখাইলে না গুনাহ হবে। আবার রাসূলের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন স্ত্রী উত্তম? আমার নবীজি বললেন, যে স্ত্রীর দিকে স্বামী তাকাইলে খুশি হয় ওই স্ত্রী উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন স্বামী উত্তম? যে স্ত্রী স্বামীর দিকে তাকাইলে খুশি হয় ওই স্বামী উত্তম। অর্থাৎ স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ করবে, স্বামী স্ত্রী যখন মোলাকাত করবে, সুন্দর জামা কাপড় পরবে, আতর সেন্ট মাগবে, এটা আমরা না করে যখন আমরা বাহিরে চলে যাই তখন সাজ সজ্জা করে বের হই। একটা স্ত্রী জানে তার স্বামী কি চায়, একটা স্বামী জানে তার স্ত্রী কি চায়, ঠিক না বেঠি? জানে না? জানে না? যার সাথে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর সংসার করলেন, 50 বছর সংসার করলেন, একটা স্বামী একটা স্ত্রী সম্পর্কে জানে কি জানে না? অবশ্যই জানে। কিন্তু আমরা জানার পরেও আমরা সাজগোজ করে থাকার চেষ্টা করি না বাহিরে। আল্লাহ রাসূল বলছে, স্বামীর সামনে সাজগোজ করবে, স্ত্রীর সামনে স্বামী সাজগোজ করবে, যত প্রেম নিবেদন হবে, মহব্বত হবে, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে, স্ত্রীর উপরে আল্লাহ তাআলা শুধু রহমত নাযিল করতে থাকবেন। কিন্তু এটা আমরা পারি না। অন্য নারীকে নিয়ে ফিল্ডিং মারতে জানি, নিজের স্ত্রীকে নিয়ে জানি না। অন্য পুরুষকে নিয়ে ফিল্ডিং মারতে জানে, স্বামীকে নিয়ে জানে না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বতের বন্ধন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সেটা বুঝি না, আর বুঝলো বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, দেখেন এই দুনিয়ার জিন্দেগিতে কই দিন থাকবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত এবং মউত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, কিসের জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব কে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো আমরা জানি না। অতএব আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, এই দুনিয়ার দুনিয়া দুনিয়ার হচ্ছে আখিরাতের টাকা দিয়ে দুনিয়ার ভিতরে যা কিছু করতে পারবে, পরকালে শান্তিতে থাকতে পারবে। অতএব স্বামী স্ত্রীর মহব্বত যেই সংসারে নাই, তারা যে গিয়ে যে তার অবস্থাটা কেমন, একজন আরেকজন চেহারা দেখতে পারে। অতএব আমার ভাইয়েরা, বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আনার চেষ্টা করেন। ছেলে মেয়ে ভালো হবে, আল্লাহ ভালো হবে, ন্যাক্কার হবে। পিতামাতার মধ্যে আমার ভাইয়েরা সরলা যাবে দেখলে ছেলেরও অনেক সময় সুন্দর হয়েছিল, বলে ঠিক না ঠিক? এই জন্য আমাদের প্রয়োজন, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করা। আল্লাহ রাসূল যেইভাবে বলে গেছেন এইভাবে আমাদেরকে করা লাগবে। 7 দিন 3 দিন পর্যন্ত খাবার ছিল না, কিন্তু তাদের ঘরে মহব্বতের কমতি ছিল না। আমাদের হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। লাভটা হবে কি বলেন? কি লাভটা হবে? এই দুনিয়ার ভিতরে বেঁচে থেকে কি লাভ হবে? একে অপরকে দেখতে পারে না। মা বোনদের উদ্দেশ্য বলবো, মা বোনেরা, স্বামীর প্রতি যে বিশ্বাসটা রাখবেন, আপনি স্বামী সব স্ত্রীর প্রতি যে বিশ্বাস জিনিসটা রাখবেন। স্বামী যেই জিনিসটা অপছন্দ করে এই জিনিসটা করা যাবে, আর স্ত্রী যেই জিনিসটা অপছন্দ করে এই জিনিসটাও করা যাবে। কারণ রাসূল কিন্তু গত জুমা বলছে, রাসূল কিন্তু বারবার বলছেন, তুমি যেই জিনিসটা পড়বা তোমার বিবি ওই জিনিসটা পড়াইবা, তুমি যেই জিনিসটা খাইবা তোমার স্ত্রীকে ওই জিনিসটা খাওয়াইবা। এমন পুরুষ আছে
শুধু নিজেরা খাইতে জানে, স্ত্রীরে খাওয়াইতে জানে না, ঠিক না বেঠিক? ঘরের ভিতরে মনে করেন আপনি একটা মুরগি জবাই করেছেন, মেহমান দাওয়াত দিচ্ছেন, মেহমান দাওয়াত দেওয়ার ক্ষেত্রে স্বামী শুধু বলতে থাকে কবাডিটা দিয়ে বালা বালা জিনিস বস্তুলি বালা বালা, লাস্ট পর্যায়ে দেখা যায় ঘরের মধ্যে আলু আর ফুল ছাড়া কিছু থাকে না, মুরগের ঠ্যাং ছাড়া, হাঁসের ঠ্যাং ছাড়া আর কিছুই থাকে না। রাসূল কিন্তু খাবারের ক্ষেত্রে বলছে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পড়বে বিদায় হজের বাসনে বারবার নবীজি বলছেন তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পড়াবে। এমনটা না যে আপনি ফাজলামি করছেন আপনি বউকে ফাজলামি করেন, এমনটা না। আপনি ভালো যেই মানের পোশাক করেছেন স্ত্রীর পরিমাণের পোশাক করার রাসূল বলছে। এই জন্য খাবারের ক্ষেত্রে আমি যেমন খাবো স্ত্রীকে তেমন খাওয়াতে হবে, আমি যেমন পড়বো স্ত্রীকে তেমন পড়াতে হবে। এটা রাসূলের নির্দেশ। কার নির্দেশ? এই জন্য প্রিয় মায়েরা বোনেরা খেয়াল রাখা লাগবে, স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে কিয়ামতের ময়দানে স্বামী থেকে সাক্ষী নিবেন, স্বামীর জন্য স্ত্রী থেকে সাক্ষী নিবেন। এমন জীবন দুনিয়ার ভিতরে করে যাবেন, এমন জীবন করে যাবেন যেই জীবন করার কারণে দুনিয়ার মানুষ বলবে তার স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহব্বত ছিল, লোকগুলো ভালো ছিল। কবরে গেলে যেন আপনি সুখ শান্তি দেখতে পারেন, পরকালে যেন আল্লাহর জান্নাত পেয়ে যান, ঠিক না বেঠিক? আমার মায়েরা বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18 বছর কুষ্ঠরোগ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার ভিতরে আমার ভাইয়েরা আমরা যদি পড়তাম আমরাও ফেল করে ফেলতাম, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার ভাইয়েরা আল্লাহ তাআলা আইয়ুব নবীকে এমন রূপ দিয়েছিলেন, আমার ভাইয়েরা পুরা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল। আমার ভাইয়েরা সমস্ত বিবিরা চলে গেল, একজন বিবি ঘিমার গেলেন, প্রাণ ভরে স্বামীর খেদমত করেন, স্বামীকে মহব্বত করেন। কেতাবের মধ্যে পাওয়া যায় জিহ্বা দিয়া কথাগুলো পরিষ্কার করেন। আইয়ুব আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে পীড়া দিয়েছো, রোগ দিয়েছো, আমার কোনো দুঃখ নাই, পুরো শরীর খেয়ে ফেলো, কিন্তু জিহ্বার ভিতরে তুমি পীড়া দিও না। এই জিহ্বা দিয়ে তোমাকে আমি ডাকি, তোমাকে ডাকার জন্য তুমি আমার পাঠাইছো, তোমার গোলামি করার জন্য। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে তুমি বানাইছো একমাত্র তোমার ইবাদত করার জন্য, কেবলমাত্র তোমার গোলামি করার জন্য। আল্লাহ তোমার গোলামি করবো, জিহ্বার ভিতরে তুমি পীড়া দিও না, পোকা তুমি দিও না। এবার আমাদের ভাইয়েরা বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যায়ে করে আমার ভাইয়েরা বছর যখন অতিবাহিত হয় উনি অসুস্থর মাত্রাটা আরো বেড়ে যায়। আমার ভাইয়েরা উনি কোনো মানুষের সহযোগিতা করতে পারেন না। এবার আইয়ুব নবীর বিবি রাহিমা যখন সংসারের ভিতরে কাজ করতে পারেন না, কর্ম করতে পারেন না, খাবারের ব্যবস্থা তো করা লাগবে। রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে খাবার এনে দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, একদিন দুই দিন এমনি এমনি যখন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, সারাদিন ঘোরার পরে কোনো কাজ পান না। একটা বাড়ির মধ্যে গিয়ে দেখে দেখে বলেন, বন্ধু আমাকে কিছু খাবার এনে দাও, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী উঠতে পারে না, বসতে পারে না, আমার সহযোগিতা ছাড়া কিছু খাবার দিবে। কয় না না না, খাবার দিব না। কয় কিভাবে খাবার দিবে? কয় খাবার দিব না। কয় আমাকে খাবার দাও, আগামীকাল কাজ করে দেবো, আজকে দিন তো চলেই গেছে, আগামীকাল আমি তোমাকে কাজ করে দেবো, খাবার দাও। এবার আমার ভাইয়েরা বন্ধুরা রহিমাকে ডেকে ডেকে বলেন, বাড়ির মালিক ও মহিলা, তোমার যে মাথার ভিতরে সুন্দর কেশ দেখা যায়, চুল দেখা যায়, কিছু চুল দিবা, ওই চুলের বিনিময়ে তোমাকে খাবার দিব। আবার আমার ভাইরা কেমন
ফেরেশতা আবার ওই মহিলা ডেকে বলে, ও মহিলা শোনো, খাদ্যের অভাবে যদি তোমার স্বামী মারা যায় সৌদিয়া তুমি কি করবা? এবার রাহিমা চিন্তা করতেছেন, আসলে তো কথা ঠিক, খাবারের অভাবে যদি স্বামী মারা যায় এই লম্বা চুল রেখে কি করবো? এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আরে বলো স্ত্রী চুল দিয়া খাদ্য দিয়া আমার ভাইয়েরা নবীর কাছে আসতেছেন। এমনি শয়তান নবীর কাছে আইসা বলে, ও তোমার স্ত্রী চুরি করছে, চুরির ভিতরে ধরা পড়েছে, ধরা পড়ার কারণে চুল কাইটা দিছে। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, ওই রাহিমা যেই জায়গায় থাকতেন ওই কামরার ভিতরে যখন আসলেন, আসার পরে আইয়ুব নবী ডেকে বলে, বিবি রে চুলগুলা দেখা, চুলগুলা দেখা। এবার রাহিমা কইতে আছে, সৌদি আপনি কি করবেন, আগে খাওয়া দাওয়া খান, এরপরে চুল দেখেন। শয়তান তো ওয়াসওয়াসা দিয়ে দিছে, আর শয়তান তো চায় আদম সন্তানের মধ্যে কিভাবে ভেজাল লাগাবে, অশান্তি করবে। শয়তান তো সবসময় এটাই চায়। চলে বলেন ঠিক না ঠিক? শয়তান তো বলছে, আল্লাহ তোমার দরবারে 1200 বছর মতান্তরে 1500 বছরের ইবাদত করলাম, তুমি আমারে কি দিলা? আল্লাহ মানুষের এই যে রোগের রেশায় রেশায় হাঁটার অনুমতি দিবা কিনা? আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার ইবাদত করলাম, মানুষ একজনের বাড়িতে একজনের গোলামি করলে, কাজ করলে তার বিনিময়ে কিছু না কিছু দেয়। আল্লাহ তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে কিনা বলো। আল্লাহ তোমার উম্মত, তোমার নবীর উম্মতেরা, তোমার বান্দারা যখন ভালো কাজ করবে, ওই ভালো কাজের মাথায় গিয়ে আমি বাধা দেব, আল্লাহ শক্তি দিবে কিনা? আল্লাহ কই দিলাম, শয়তান তোকে দিয়ে দিলাম, কিন্তু আমার আদম সন্তানেরা যখন ভালো কাজ করবে, যখন তুমি বাধা দিবে, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে ইশারা দিয়ে বুঝিয়ে দিব, না শয়তান আমার বান্দা, আমার বান্দীরা শয়তানের ওয়াসওয়াসা না দিয়ে, তোমাদের ওয়াসওয়াসা গ্রহণ না করে আমি আল্লাহর হুকুম মেনে, আমি আল্লাহর হুকুম মানতে থাকবে, ইবাদত করতে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আমরা ভাইরা চুল যখন দেখালেন, আইয়ুব নবীকে বলবি দিলেন, তোরে তো চুরি করার জন্য পাঠাই নাই, আমি কাজ করতে পারি না, খাদ্যের অভাবে চুরি করার জন্য তো পাঠাই না। এবার আমার ভাইয়েরা রাহিমা চিন্তা করতেছে, কল্যাণ কি কাজটা হইল কি? মহিলা মানুষ তো রাগ হইয়া একটু সামনে গিয়েছেন। এমনি আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়েছেন। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু ইন্নী মাসসানি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা বলি আল্লাহু আকবার। তুমি কি এই রূপ ভালো করবা না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ভালো করে কি করে না? এই দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার যদি যান, তিনবার মানুষ বিরক্ত করে যায়, আল্লাহর কাছে যদি বান্দা বারবার চায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। যদি কোন সুবহানাল্লাহ। যখন আমার ভাইয়েরা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, যা জিবরাইল, আমার বন্ধু আইয়ুবের কাছে যাইয়া বল, এই জমির ভিতরে একটা লাথি মারার জন্য, জমিনের ভিতরে যখন লাথি মেরেছেন, আইয়ুব নবী বলে, জিবরাইল কি করব? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল বলে দাও
ওই আইয়ুব নবীর কুষ্ঠরোগ ভালো করে দিয়ে পূর্বের মতো আমার ভাইয়েরা আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার ভাইয়েরা আইয়ুব নবীর বিবির গিমা রাত করে আছে। এমনি আমার ভাইয়েরা উনি চিন্তা করলেন যে স্বামীর সারা জীবন কেমন করলাম, স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আবার উনি ঘরের মধ্যে চলে আসলেন, আয়েশা দেখে আইয়ুব নাই। আবার আমার ভাইয়েরা কেতাবের মধ্যে পড়া যায় রহিম পাগল হয়ে গেছে। দেখে বলেন আল্লাহ যে আইয়ুব আমার চুল ছাড়া শোয়ার থেকে উঠতে পারে না, ওই স্বামী আইয়ুব কোথায় গেল? কেতাবের মধ্যে পাওয়া যায় এইভাবে হাত তুলতে তুলতে মাথার উপর পর্যন্ত হাত তুলে ফেলছেন। তৈরি রেখে বলে আল্লাহ আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার জাহান্নাম চাই না, আমি কিছুই চাই না, আমি আমার স্বামী আইয়ুবকে চাই। যেই স্বামীর খেদমত করলাম আল্লাহ আমি তো চুরি করি না, আমি কাজের সন্ধানে গেছি, আমাকে কাজ দেয় না, আমাকে বলছে চুল কেটে দিলে আমাকে খাদ্য দিবে, আমার স্বামীর জন্য তো আমি চুরি করি নাই, আমি চুল কাইটে আমি খাদ্য আনছি। আল্লাহ আমি কোন কিছুই চাই না, আমার স্বামী আইয়ুবকে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা আপনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন জিবরাইল রে আমার আইয়ুবকে বলে দাও, আমার আইয়ুব যাতে এইভাবে কোনো জীবনের কষ্ট না দেয়, যেই খেদমত করেছে মহিলাদের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আবার পেছন দিক থেকে আইয়ুব নবী রহিমার সামনে গিয়ে বলে দেখো আমাকে চিনো কিনা। এবার রহিমা আইয়ুব নবীর দিকে তাকাইয়া চিনে না, যে স্বামী শোয়াতে উঠতে পারে না, আমার ভাইয়ের আরেকজনের সহযোগিতা ছাড়া উঠতে পারে না, এই মানুষটা এমন হয়ে গেল। এবার আইয়ুব ডেকে বলে রহিমা আমি বলে তোমার স্বামী আইয়ুব। জোরে বল সুবহানাল্লাহ। আবার রহিমা ডেকে বলে কিভাবে ভালো হইল? আবার আইয়ুব নবী ডেকে বলে রহিমা আল্লাহকে যখন ডাক দিয়েছি আল্লাহ তো বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোদের কাজ হলো আমি আল্লাহকে ডাকা, আর আমি আল্লাহর কাজ হলো বান্দার ডাকে সাড়া দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন ডাক দিয়েছি আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া জমিনের ভিতরে লাথি মারার জন্য বলছে, লাথি মারার পরে জমিন থেকে যখন পানি উঠেছে ওই পানির ভিতরে যখন গোসল করেছি আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহিমার দিকে একটু তাকায় দেখেন, বিবি ফাতেমার দিকে তাকায় দেখেন, জান্নাতে গিয়ে এমনি এমনি হইছে। আমার ভাইয়েরা হযরত আলীর বলি খাবার নাই কয়েকদিন পর্যন্ত, একদিন দুই দিন যখন 3 দিন চলে যায় পাথর জাল দেয় ঘরের মধ্যে, পানি দিয়া পাত্রের মধ্যে পাথর জাল দেয়, অর্থাৎ বাচ্চাদেরকে বুঝায় যে রান্না হচ্ছে খাবার নাই। ও বাবা আমাদের ঘরে খাবার আছে কিন্তু আমাদের ঘরে শান্তি নাই। ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদার হয়ে ও মা বোনেরা ভালো করে হৃদয়ে কান দিয়া শুনেন, একদিন দুই দিন খাবার নাই,
আমার ভাইয়েরা, রাত্রি তো তোমার ঘুমায়, ঠিক না ঠিক? রাত্রিকে আল্লাহ ঘুমানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, ইবাদতের জন্য দিয়েছেন। আবার আমার ভাইয়েরা কাজ করে এনেছে কতগুলা গম, ওই গমগুলা ফাতিমাতুল জোহরার কাছে দিয়ে দিলেন। এবার আমার ভাইয়েরা সারাদিন ঘুরেছে, রাত্রিতে কাজ করেছেন, ক্লান্ত শ্রান্ত স্বামী। আবার আমার ভাইয়েরা আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানার ভিতরে বসছেন, বসার থেকে ঘুমায় গেছেন। এমনি আমার ভাইয়েরা বন্ধুরা যখন ঘুমায় গেছে, ফাতিমাতুজ জোহরা যিনি নবীজির কলিজার টুকরা, আমার ভাইয়েরা ফাতিমা ওই জাতার ভিতরে গমগুলা আমার ভাইয়েরা পিষতে পিষতে দুইটা হাতের ভিতরে ঠোসা উঠে গেছে। আমার ভাইয়েরা দেখবেন যারা সবসময় কাজ না করে, আমার ভাইয়েরা অল্প সময় কাজ করে হাতের ভিতরে ঠোসা উঠে যায়, ঠিক না? জাতার ভিতরে এগুলো আমার ভাইয়েরা গম থেকে আটা বানাইলেন, গম থেকে আটা করিয়া ওই আটা বানাইয়া রুটি বানাইয়া রাতের নিশীতে স্বামীকে ডাক দিলেন। আবার আমার ভাইয়েরা বন্ধুরা প্রাণ ভরে স্বামী স্ত্রী খাইলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন। আবার আমার ভাইয়েরা ফজরের আযান যখন দিয়ে দিল, মুয়াজ্জিন হযরত আলী আমার ভাইয়েরা মসজিদে নববীর ভিতরে নবীর পেছনে নামাজ পড়ার জন্য চলে গেছে। আবার আমার ভাইয়েরা আমার নবীজি বলছেন, আলী রে নামাজ পড়ে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। আলী তো ভয় পেয়ে গেছে, গতকালকে যে গমগুলো আমি আনছি এগুলা তার মেয়েকে দিয়ে কষ্ট করাইছি, এগুলো মনে হয় চাইলে বানাইছে, উপায় নাই উপায় নাই। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, আলী বইতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি এক বাড়িতে কাজে গিয়েছিলাম, ওই কাজ থেকে আমি গম আনছি। গম আনার পরে আপনার মেয়ে ওই গমগুলোর পিষতে পিষতে দুইটা হাতের ভিতরে ঠোসা ফুটে গেছে। হুজুর গো আমার মাফ করে দেন। আগে আগে বলতেছে, হুজুর আপনার মেয়ের কষ্ট দিছি, আমার আপনি মাফ করে দেন। এবার আমার ভাইরা আমার নবী দেখে বলে, আলী রে এই কথাটা বলার জন্য তো আমি আনছি, গতকালকে ওহী হয়েছে, আমার মেয়ে এত কষ্ট করে তোমাকে হাতের ভিতরে ঠোসা ফালাইয়া রুটি বানাইয়া খাওয়ানোর কারণে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের সরদার বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার ভাইরা বন্ধুরা চিন্তা করে দেখে, স্বামীকে খাওয়াইছি, এখন যদি আমার ভাইয়েরা এত কষ্ট করা লাগে, স্বামীকে তো স্ত্রীরা মূল্যায়ন করবে না, ঠিক না বেঠি? দেখেন সাহাবায়ে কেরামদের দিকে একটু তাকায় দেখেন, এত কষ্ট করেছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কিন্তু আমাদের খাবার আছে, সব কিছু আছে, আমরা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা যে জিনিসটা, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। মহব্বত ভালোবাসার জন্য প্রত্যেকটা স্বামীকেও হিসাব করে চলা লাগবে, প্রত্যেকটা স্ত্রীকেও চলা লাগবে। আমাদের মধ্যে কিছু কিছু স্বামী আছি যারা কাজ করে আগে মনে করে 1000 টাকা রোজগার করেছে, বহু কষ্ট করে রোজগার করেছে, এটা কর হেটা কর হেটা কর, না এটা করা যাবে না। আপনি জানেন রান্না করার কাজ আপনার দায়িত্ব ছিল, ছেলেমেয়ে যে লালন পালনের দায়িত্ব আপনার ছিল। আপনি 1000 টাকা রোজগার করেছেন, এই গরম দেখাইলেন যে নে কর এটা কর না, আপনি 1000 টাকা রোজগার করলে 500 টাকা আপনার দিবেন, এটা মনে করা যাবে না যে আপনি পুরোটা আপনি খালি করছেন। এই জন্য গরম দেখানো যাবে না। রাসূল দেখেন রাষ্ট্রীয় কাজ, এত কাজ ছিলেন, আমার নবীর মতো দায়িত্ব কোনো নবীর রাসূলের ছিল না। আমার বেলা রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ, সব কাজ সেরে নবীজি আমাদের আয়েশা সিদ্দিকার সঙ্গে, খাদিজার সঙ্গে সহযোগিতা করতেন। বলতেন, আয়েশা যাও তুমি রান্নার কাজটা করো, আমি পানিটা নিয়ে আসি, তুমি এটা কাটো, আমি পেঁয়াজটা কেটে দিই, আমি লেবুটা কেটে দেই, আমি টমেটোটা কেটে দেই। আমাদের পুরুষরা মনে করেন যে একটু রুজি করে নিলে আকার শোল গরম হয়ে দেখে হুসলা বহু কষ্ট করে আছি, আর ভাবতাম না গরম কালে স্ত্রী হচ্ছে নবীজি বলছেন গ্লাসের মতো, গ্লাসের আমরা বৈশাখে যেভাবে সৌন্দর্য দেখা যায়, এইভাবে নারী হচ্ছে ঘরের সৌন্দর্য। নারী আল্লাহ রসুল বলছেন, আমি যখন
এই রাষ্ট্রীয় কাজ ব্যবসা বাণিজ্য করে যখন আমি ঘরে ফিরতাম, আমার বিবিরা আমার হাত থেকে ব্যাগটা হাতে নিতে সাজগুজ করে থাকে। যেই ঘরের স্ত্রী সাজগুজ এবং হাসি মুখে থাকে, স্বামী হাজার কষ্ট করে আসলেও কষ্ট স্ত্রীর চেহারা দেখতে চলে যায়। জোরে বলে ঠিক না বেঠিক? কিছু কিছু নারীরা আছে যারা ঘরে আসলে এইটা আল্লাহ না করে, এইটা আল্লাহ না করে, এইটা আল্লাহ না করে, এইটা আল্লাহ না করে, এগুলো যদি মা বোনেরা করেন, এই ঘরের মধ্যে কখনো শান্তি আসবে? যেই জিনিসটা প্রয়োজন, স্বামীকে খাওয়াইতে বসাইছে, স্বামীর মনটা যখন উজ্জ্বল থাকবে, হাসি মুখ থাকবে, তখন বলবে অমুকের বাবা এই জিনিসটা দিয়ে আল্লাহ নাই, তো ভালোই তো, হাসির শেষে সুন্দর করে বলবেন। স্বামীও হাসি দিয়ে, স্ত্রীও হাসি দিয়ে বলবেন। আমরা অনেক স্বামীরা যারা জাহেল, স্ত্রীদের সাথে আচরণ নাম জানি না, সুন্দর করেছি, বাহিরের নারীদের সাথে আচরণ ভালো লাগে করতে, কিন্তু নিজের স্ত্রীর সাথে আচরণটা ভালো হয় না। যেই আচরণটা পাওয়া ছিল স্ত্রী, এটা পায় না, বাহিরের নারীরা পায়, বেগানা নারীরা পায়, নিজের স্ত্রী পায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবারা, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা তখন হবে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করা লাগবে। এছাড়া মহব্বত আসবে না। মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, স্বামীর যতটুকু আছে অন্যদের দিকে তাকাবেন না। বাসুরে আপনার বাসুরের ঘরে কি হয়েছে, পাশের বাড়ি কি হয়েছে, ওই দিকে তাকাবেন না। ওই দিকে তাকাইলে সংসারের মধ্যে শান্তি আসবে না। আপনার যতটুকু স্বামী রুচি রোজগার করে, ওই রুচির মধ্যে আপনি সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করার জন্য। আমরা আমাদের জিন্দিগি 50, 60, 70, 100 বছর জিন্দিগি করি, অধিকাংশ সংসারের মধ্যে শুধু অশান্তি, ঠিক কিনা বলেন? শুধু অশান্তি। এই জন্য আসলে আমার ভাইয়েরা, একজন একজনকে স্যাক্রিফাইস করব, একে অপরের প্রতি মহব্বত তৈরি করার চেষ্টা করব। যতটুকু রুজি করছি এতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকবো, যে আল্লাহ আমার যতটুকু রিজিক রেখেছেন এতটুকুর মধ্যে আমি সন্তুষ্ট থাকবো। সন্তুষ্ট থাকলে আল্লাহ তারা রাজি খুশি থাকবেন। আসুন আমার ভাইয়েরা বোনেরা, স্বামীর খেদমত করবেন প্রাণ ভরে। আমরা স্বামীরা যারা আছি, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আমরা একটু অনেক সময় ঠিক না? আল্লাহ রাসূল বলছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। স্ত্রীর ভরণ পোষণ দেওয়া কি ওয়াজিব? ওর আমনে কোন স্ত্রী যদি আপনি না দিলে আরেকজনে দিব, কথা বলে আরেকজনে দিব, আর আরেকজনে দিলে এটা বৈধ হইব। এই স্ত্রী তো আপনার ঘরে থাকতো না, কয়েকজনে দেবে। এই জন্য স্ত্রীকে দিবেন। যদি স্ত্রীকে ঘরে রাখতে চান, স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করতে চান, স্ত্রী দিবেন, একটু ঘোরাফেরা করবেন, বিভিন্ন জায়গায় যাবেন পর্দার সাথে। ইসলাম কোনো বলে নাই যে আপনি ঘুরতে পারবেন না, পর্দার সাথে আপনি ঘুরেন না, আপনি যান, আপনার যেখানে ইচ্ছা আপনি যান না, ভালো জায়গায় একটু দেখানোর জন্য। আপনি যে 50 বছর আগে বেরিয়ে লাইনে বড় রাখছেন, এই ঘরের ভিতরে ঘরেতে বাহিরে যেতে দেন না। এই জন্য তো বেরিয়ে আমার কোনো স্বাধীনতা নেই, ঘরতে বাহিরে কোথাও যাইতে পারি না। স্ত্রীকে নিয়ে সারা বছর কি কাজ করবেন নাকি? বছরে 365 দিনের মধ্যে 300 দিন কাজ করেন, অন্তত 5-10 দিন স্ত্রী করে ঘুরতে পারবেন না? পারবেন না? আপনি ঘুরেন স্ত্রীকে নিয়ে, আপনি ঘুরেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকের রাসূল দৌড় দিচ্ছেন না, তারা দৌড় দিচ্ছেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকের বিয়ে যখন হয় রাসূলের সাথে মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর। 9 বছরে বাসর হয়েছে, রাসূলের ছিল 54 বছর। যখন মালা ঠোলা নিয়ে খেলে আমার ভাইয়ের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে জানের চেয়ে পানের চেয়ে ভালোবাসতেন। এরপর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আপনার পদবি দিতে চাই, মেয়েটা খেদমতের জন্য দিতে হলে বিয়ে ছাড়া দেওয়া যাবে না। 6 বছরের মেয়েটা রাসূলের পদবি দিয়ে দিয়েছেন। এই জন্য আসলে আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবারা, স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য এদিক ওদিক যাবেন, তাইলে মনটা একটু ফাঁপা হবে। আমার বেড়া বছরে যায় একবার, বাপের বাড়ি সারা বছর গাড়ি ঘরের ভিতরে ফইরে দেয়, একটু যাবেন বিষয় আর 100-500-1000 টাকা একটু খরচ করেন। আমার বেড়া টুরের মধ্যে যান, টুরের মধ্যে যান, এত না যায় না। এখানে আমার ভাইয়েরা ব্যাপারটা হচ্ছে পর্দা পরিষ্কার করে যদি আপনি যান, তাইলে আর কোনো সমস্যা নেই। তাইলে আসলে আমার ভাইয়েরা, বন্ধুরা, গত জুমাও দীর্ঘ আলোচনা করেছি, এই মনোমালিন্য যাতে আমাদের মধ্যে না থাকে, একে অপরের প্রতি বিশ্বাস থাকা লাগবে। খেয়াল থাকবে প্রিয় ভাইরা, বিশ্বাস না থাকার কারণে অধিকাংশ সংসার ভেঙে যায়। আর চরিত্র যদি খারাপ হয় সেটা ভিন্ন কথা। তবুও রাসূল বলছে, দেখবেন তাকে ভালো করা যায় কিনা। ভালোটা নিয়ে তো সবাই খাইতে পারে, খারাপটা নিয়ে যে খাইতে পারে সেই ভালো প্রকৃত মুমিন, ঠিক না বেঠিক? ইসলামের মধ্যে 2টা কাজ,
সবচেয়ে নিকৃষ্ট, একটা হচ্ছে স্ত্রী তালাক আর আসুন আমার ভাইয়েরা, দীর্ঘ 2 জুমা আলোচনা করেছে। আল্লাহ যেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাদের অমিল আছে আল্লাহ যদি মিল মহব্বত পয়দা করে দেয়, ইসলামী জিন্দেগি নসিব করে দেয়, দ্বীনের মতো চলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।